60-70 বছর দুনিয়ায় ছিলাম, এই দুনিয়ার 60-70 বছর কোন কাজে ব্যবহার করেছি, কি করেছি, আমার আপনার জবাব দেওয়া লাগবে। বিশ্ব নবী বলেন, জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে না। 5টা করে প্রশ্ন হবে, জবাব না দিয়ে একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে না। প্রথম নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। হে বান্দা, 60-70 বছর হায়াত দিয়েছিলাম, কোন জায়গায় খরচ করেছো, কি করেছো, আমার সামনে এবার একটু হিসাব দাও। আমার বান্দা, 2 নাম্বার প্রশ্ন তোমার কাছে, তোমাকে এই হায়াতের ভিতরে একটা দামি সময় দিয়েছিলাম, এই সময়টার নাম হলো যৌবনকাল। এই যৌবনকাল তোমাকে দিয়েছিলাম, এই যৌবন কোথায় খরচ করেছো, আমি আল্লাহর কাছে জবাব দাও। হে যুবক ভাইয়েরা, বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আজকে আমি আর আপনি, আমি আর তুমি দুনিয়ায় ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, যৌবনের রক্ত গরম, এই জন্য কত কিছুই না করতে আসি। মনে রাখতে হবে, এই যৌবন সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। হে মুসলমান, হে যুবক ভাইয়েরা, মনে মনে ভাবলে হবে না আমি যুবক মানুষ, আমি এই করছি, সেই করছি, এমনে চলছি, অমনে চলছি, আমার আরো অনেক কিছু করা লাগবে। শুধু এই চিন্তা করলে হবে না, চিন্তা এটাও করতে হবে যে আমাকে এই যৌবনের ব্যাপারে আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য যুবকদেরকে অনুরোধ করছি, এই যৌবন সম্পর্কে যেহেতু প্রশ্ন করা হবে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর নিয়ে যাইতে হবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে, রব্বে করিম বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে বলুন, জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? আরো আওয়াজ করে বলেন, জাহান্নামে আমরা কেউ যাইতে চাই? কেউ যাইতে চাই না। তাহলে কি করতে হবে? দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, আল্লাহর দেওয়া সীমানা অতিক্রম করা যাবে না, কোনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না। হে মুসলমান, আজকে তো আমরা শুধু দুনিয়ার পিছনেই দৌড়াইতে আসি আর মনে করছি দুনিয়া আমার আপনার আপন। না না, দুনিয়া আমার আপনার আপন না, দুনিয়া কোনোদিন কারো আপন হয় নাই, দুনিয়া কোনোদিন কারো আপন হবেও। আল্লাহ, এখন বর্তমানে আমরা আপনার এই এলাকায় যারা আমরা আছি, এই এলাকায় এখন যতটুকু উন্নত, আজ থেকে 10 বছর আগে এতটুকু উন্নত ছিল? ছিল না। 20 বছর আগে কি এতটুকু উন্নত ছিল? তাহলে 20 বছর আগের চাইতে এখন অনেক 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 বেশি উন্নত। আগামী 20 বছর পরে কি এতটুকুই উন্নত থাকবে, না আশা করা যায় আরো উন্নত হবে? আরো উন্নত হবে, আরো উন্নত হবে। মুহতারাম হাজরিন, যত উন্নতই হোক না কেন, যত উন্নতই হোক না কেন, আরো উন্নত হইতে থাকবে, আরো উন্নত হইতে থাকবে, হইতে 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 অনেক উন্নত হয়ে গেল। কিন্তু তারপরেও একটা সময় তো এমন আসবে, এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকেই চলে যাইতে হবে। একটা সময় গিয়ে পুরা দুনিয়াটাকেই আমার আল্লাহ ধ্বংস করে দেবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো দামি, আখিরাত হলো চিরস্থায়ী। পরকালের নাজ ও নিয়ামত দামি, পরকালের নাজ ও নিয়ামত চিরস্থায়ী। দুনিয়ার নাজ ও নিয়ামত কম দামি, দুনিয়ার নাজ ও নিয়ামত ক্ষণস্থায়ী। ও মুহতারাম মুসলমান বন্ধুরা, একটু খেয়াল করি, আমরা দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়িকে যতই প্রাধান্য দিচ্ছি না কেন, এটা তো আমার আপনার আপন না, এটা ক্ষণস্থায়ী। দুনিয়ার জায়গাতে পড়ে থাকবে, আমি আর
আপনি দুনিয়া ছেড়ে চলে যাব। আমার ভাইয়েরা, আমার আপনার আগেও অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়ার জায়গাতেই আছে, আরো সুন্দর হয়েছে, আরো সুন্দর হইতে থাকবে। আমরাও একদিন দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে, দুনিয়া আরো সুন্দর হইতেই থাকবে। কিন্তু একটা সময় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল এবার তোমার সময় হয়েছে, সিংহায় ফু দাও। এবার তোমার সময় হয়েছে, দুনিয়ার ভিসার মেয়াদ শেষ। এই দুনিয়ার মেয়াদ শেষ, ইসরাফিল তুমি এবার সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন সারা দুনিয়াতে যা আছে, যত বড় বিল্ডিং হোক, যত অট্টালিকাই হোক না কেন, যত বড় প্রাসাদই হোক না কেন, সব তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোলার ন্যায় উঠতে থাকবে, ধুলার মতো উঠতে থাকবে। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমাদেরকে স্মরণ করাইয়া দিয়ে বলেন যে যারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তারা, আর যারা সীমা লঙ্ঘন করবে, তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গেলে অবশ্যই অবশ্যই সীমার ভিতরে থাকা যাবে। তাহলে ঠিকানা হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে যাইয়া সীমা লঙ্ঘন যারা করবে, হারাম কাজে যারা লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। ও মুসলমান, আর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই জিনিসটাকে ভয় করে, ও মুসলমান খেয়াল করে শোনেন, আমার দিকে তাকান, আর যেই মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আওয়াজ করে সবাই জবাব দিন, আমাদের সবাইকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কি হবে না? আরো জোরে কান। সাধারণ মানুষ যারা তাদের দাঁড়াইতে হবে, ধনী মানুষদের মনে হয় দাঁড়ানো লাগবে না। আমার বন্ধুরা, যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা কর্মী, আমাদের মনে হয় দাঁড়াইতে হবে। যারা নেতা, তাদের মনে হয় আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না, হবে সবার দাঁড়াইতে হবে। এখান থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা কাহার? আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে। মুসলমান, শুধু দাঁড়ানো পর্যন্তই শেষ না, দাঁড়াইয়া আমার আপনার জীবনের হিসাব দেওয়া লাগবে। ৬০-৭০ বছর দুনিয়ায় ছিলাম, এই দুনিয়ার ৬০-৭০ বছর কোন কাজে ব্যবহার করেছি, কি করেছি, আমার আপনার জবাব দেওয়া লাগবে। বিশ্ব নবী বলেন, জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে না। ৫টা করে প্রশ্ন হবে, জবাব না দিয়ে একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে না। প্রথম নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। আরে বান্দা, ৬০-৭০ বছর হায়াত দিয়েছিলাম, কোন জায়গায় খরচ করেছো, কি করেছো? আমার সামনে এবার একটু হিসাব দাও। আমার বান্দা, ২ নাম্বার প্রশ্ন তোমার কাছে, তোমাকে এই হায়াতের ভিতরে একটা দামি সময় দিয়েছিলাম, এই সময়টার নাম হলো যৌবনকাল। এই যৌবনকাল তোমাকে দিয়েছিলাম, এই যৌবন কোথায় খরচ করেছো? আমি আল্লাহর কাছে জবাব দাও। হে যুবক ভাইয়েরা, বিনয়ের সাথে জিজ্ঞেস করি, আজকে আমি আর আপনি, আমি আর তুমি দুনিয়ায় ঘোরাফেরা করছি, চলাফেরা করছি, যৌবনের রক্ত গরম, এই জন্য কত কিছুই না করতে আসি। মনে রাখতে হবে, এই যৌবন সম্পর্কে আসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। হে মুসলমান, হে যুবক ভাইয়েরা, মনে মনে ভাবলে হবে না আমি যুবক মানুষ, আমি এই করছি, সেই করছি, এমনে চলছি, অমনে চলছি, আমার আরো অনেক কিছু করা লাগবে। শুধু এই চিন্তা করলে হবে না, চিন্তা এটাও করতে হবে যে আমাকে এই যৌবনের ব্যাপারে আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য যুবকদেরকে অনুরোধ করছি, এই যৌবন সম্পর্কে যেহেতু প্রশ্ন করা হবে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর নিয়ে যাইতে হবে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। প্রশ্ন যেহেতু আমাকে করা হবে,
তাহলে এই প্রশ্নের উত্তর তো আমাকে নিয়ে যাইতে হবে যদি পাশ করা লাগে। তাহলে উত্তর হবে কি যে আমি সিনেমা দেখছি। হাসার জন্য বলছি না, দয়া করে তো হাসবেন না। উত্তর কি এটা হবে যে আমি সিনেমা দেখছি? উত্তর কি এটা হবে যে আমি গান গাইছি? উত্তর কি এটা হবে যে আমি দুনিয়া কামাই করেছি? নিশ্চয়ই না। উত্তর এমন হলে নাজাতের কোনো ব্যবস্থা হবে না। মুহতারাম হাজিরিন, উত্তর হওয়া লাগবে আল্লাহ আমার যৌবন কাল আমি মসজিদে কাটাইছি। আর একটু জোরে, হে আল্লাহ আমি যৌবন কালে তোমার কালাম কোরআনের তিলাওয়াত করেছি। আমি যুবকদেরকে বলতে চাই, ইসলামের খেদমত যুবকদের দ্বারা হয়েছে, ইসলামের প্রচার প্রসার যুবকদের দ্বারা হয়েছে। হে যুবক, তুমি আর আমি আজকে দুনিয়ার রং তামাশায় পড়ে কত কিছুই না করছি, আর দুনিয়ার এই তামাশার সাগরে আমরা আমাদেরকে ভাসিয়ে দিয়েছি। আমি একটু সময়ের জন্য অনুরোধ করে বলছি, একটু 1400 বছর আগে তোমার দৃষ্টিটাকে ফিরিয়ে নিয়ে যাও, তাহলে দেখবা তোমার মতো একজন যুবক এই কোরআনের একটু তেলাওয়াত করতে গিয়ে কাফের বেঈমানদের হাতে মার খেতে হয়েছে। একটু তেলাওয়াত করতে গিয়ে আল্লাহর বান্দা, হ্যাঁ একটু তেলাওয়াত করতে গিয়ে মার খাইতে হয়েছে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের তিলাওয়াত করছিলেন কাবার সামনে দাঁড়িয়ে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান তিলাওয়াত করছিলেন। আবু জাহেল সাহাবীর কানে এত জোরে থাপ্পড় দিছে, থাপ্পড়ের ফলে কান ফেটে রক্ত বের হয়েছে। যুবক ভাইয়েরা, আমি বিনয়ের সাথে বলছি, এখনো পর্যন্ত আমরা মুসলমান, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করলে কেউ আমাদের কানে এসে থাপ্পড় অন্তত দেয় না। কিন্তু একটু সময়ের জন্য ওই দিকে তাকাইলে দেখবো যে এই কোরআনের একটা হরফ তেলাওয়াত করতে গিয়ে, একটা আয়াত তেলাওয়াত করতে গিয়ে বেলাল মার খেয়েছে, রাস্তা দিয়ে তাকে টেনে টেনে শেষরানো হয়েছে। হযরত খাব্বাব, হযরত খুবাইব, তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তাক্ত অবস্থায় নবীজির খেদমতে আসলে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যতীত আমার সাহাবী এভাবে করে মার খাইছে। আর অপর দিক থেকে জিবরাইল আসছেন, আসে নবীর সামনে মুস্কি মুস্কি হাসতে হাসতে। নবী জিজ্ঞেস করেন, জিবরাইল আমার সাহাবী মার খাইল, ব্যতীত? আমিও ব্যতীত, আর তুমি যে হাসো? কই ইয়া রাসূলুল্লাহ, এটার কোনো উত্তর আমার কাছে নাই, এর কোনো জবাব আমার কাছে নাই, কারণ আমাকে যা আদেশ করা হয় আমি তাই করি। আল্লাহ বলছেন আমি আপনার সামনে এসে একটু হাসি দিতাম, মুস্কি হাসি দিতাম, তাই আমি দিছি। আপনারা বলবেন যে তাহলে অবশ্যই এর তো একটা ব্যাখ্যা থাকা উচিত, কারণ কেন হাসি দিলেন এর একটা কারণ বা ব্যাখ্যা তো অবশ্যই থাকা উচিত। বদরের যুদ্ধে, একটু সময়ের জন্য মক্কা থেকে মদিনায় চলে যান, বদরের যুদ্ধে আবু জাহেল খুব আগ্রহী হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য বদরে গিয়েছিল যুদ্ধ করার জন্য। আর ওই যুদ্ধে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অল্প বয়সী দুইজন সাহাবী যুদ্ধে শরীক হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন। সবাই সেই কথা জানেন। আমার সেই ঘটনা বলা মূল উদ্দেশ্য না। হযরত মুআজ মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই ভাই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন এই নিয়তে যে নবীর দুশমন আবু জাহেলকে হত্যা করবে, না হয় দুনো ভাই শাহাদাত বরণ করবে।
আমি এখানে যুবকদেরকে একটু কান পেতে শুনবার অনুরোধ করব। 14-15 বছরের দুই বালক, 14-15 বছরের দুই বালক নবীর সবচেয়ে বড় দুশমন, নবীর সবচেয়ে বড় দুশমনকে হত্যার শপথ নিয়ে মার কাছ থেকে বিদায় নিয়ে তারা যুদ্ধে শরীক হওয়ার চেষ্টা করতেন। হে যুবক, তোমাকে আর আমাকে গান গাওয়ার জন্য, গান শোনার জন্য, গান বাজনার পিছনে, দুনিয়া কামাই করার পিছনে দৌড়ানোর জন্য শুধুমাত্র বানানো হয় না। আজকে পৃথিবীর মুসলমান যুবকদের মধ্যে সেই চেতনা জাগ্রত হওয়ার প্রয়োজন। কারণ আমার ভাই বোন ফিলিস্তিনের মুসলমান বাড়িতে নিরাপদ না, ঘরের ভিতরে নিরাপদ না, হাসপাতালে নিরাপদ না, অ্যাম্বুলেন্সে তারা নিরাপদ না, মসজিদের ভিতরে গিয়েও তারা নিরাপদ না। অথচ আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি কোনো কিছুই যেন করতে পারছি না। হে মুসলমান, ওই মুআউযের মতো যদি আমরাও আমাদের ভিতরে আল্লাহর কোরআন ঢুকাইতে পারতাম, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জীবনের হিসাব দেওয়া লাগবে এই ভয়ে যদি গুনার কাজ ছেড়ে দিতে পারতাম, আর 200 কোটি মুসলমান একবার বলতে পারতাম আল্লাহু আকবার, আমার বিশ্বাস হয় শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারে যদি গোবিন্দের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্রটির নাম ও নিশানা পৃথিবী থেকে মুছে যাইতে পারে। মাশাআল্লাহ, আমি মনে করি একটু হলেও সবার মধ্যে চেতনার জাগ্রত হয়েছে। আল্লাহু আকবার বললে ইমানের পাওয়ার বাড়ে। আল্লাহু আকবার বললে ইমানের পাওয়ার বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে। যার কারণে মানুষ, আমরা মুসলমান আল্লাহু আকবার বললে শক্তি পাই, শক্তি পাই। এই দুনিয়ার কাফের বেঈমানদের কাছে পারমাণবিক বোমা আছে, কিন্তু আমাদের আল্লাহু আকবারের এই তাকবীরের শক্তির মোকাবেলা করার কোনো অস্ত্র তাদের হাতে নেই। আমার ভাইয়েরা, হযরত মুআউয রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে, আমি আবারও বলছি ঘটনাটাই মূল আমার উদ্দেশ্য না, আমি ছোট ছোট কিছু অংশ শুধু বলছি। যুদ্ধের ময়দানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিশিষ্ট সাহাবী, আশরায়ে মুবাশশারার একজন, রাসূলের ধনী সাহাবীদের মধ্যে একজন, যাকে শিল্পপতি বলা হতো। বর্তমান সময়ে ব্যাংকিং যে ব্যবস্থা, যারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার চিন্তা ভাবনা করে, তারা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেই সর্বপ্রথম আদর্শ গ্রহণ করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখেন হঠাৎ করে এই দুই বাচ্চা, তুলনামূলকভাবে তো বাচ্চাই বলা যায়, 14-15 বছর বয়স। তিনি চিন্তা করলেন যুদ্ধের ময়দানে সবাই চায় একজন বীর বাহাদুর পাশে থাকলে একটু সাহস পায়। এই দুই বাচ্চা দেখে একটু হতচকিত। উনি মনে মনে চিন্তা করছেন এই দুই বাচ্চাকে আমি এই মুহূর্তে কি হেল্প করতে পারি, কি সাহায্য করতে পারি। ইতিমধ্যেই দুইজন বলছেন, চাচা আবু জাহেলটা কোনটা একটু দেখায় দেন। আপনারা কি আসেননি, ওয়াজ বুঝেননি নাকি বুঝেন না, খালি আমার দিকে তাকায় রয়েছে। সৈনিক দুইজন, বড় না ছোট, আর খুঁজে কারে, বড়টারে খুঁজে। সৈনিক ছোট, খুঁজে বড় দুশমনটাকে। তোমরা আবু জাহেলকে দিয়ে কি করো? এবার যে কথাটা, সেই কথাটা যুবকেরা হৃদয়ে গেঁথে রাখে। চাচা শুনতে পেরেছি, জানতে পেরেছি মক্কায় থাকা অবস্থায় আমার নবীকে আবু জাহেল বড় কষ্ট দিয়েছে। আজকে আমার নবী মদিনায় আসার পরেও নবীর সাথে যুদ্ধের জন্য এসেছে। চাচা বাড়ি থেকে আসার সময় মার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি, বিদায় নিয়ে এসেছি, আর দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি, হয়তো নবীর এই দুশমনকে হত্যা করব, আর না হয় দোনো ভাই শাহাদত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। বয়স বেশি না কম? এই জোরে 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 জোরে, আমরা তো তাদের উত্তরসূরি, জোরে কান ঠিক কিনা? হে মুসলমান যুবক,
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের এই কথা শুনে আমার মধ্যে আলাদা অনুভূতি জাগ্রত হয়েছে। দেখতে ছোট দেখা যায় কিন্তু তাদের কথা বড় দামি, তাদের টার্গেট বড় উপরে। এই কথা শুনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও ভাতিজারা একটু অপেক্ষা করো, আবু জাহেল আসলেই তোমাদেরকে দেখায় দেব। আবু জাহেল যখন ময়দানে এসেছে দেখা মাত্রই বলে দিয়েছে, এই যে দামি ঘোড়া, উঁচা ঘোড়ার পিঠে সওয়ার সুন্দর মানুষটা, এটার নামই আবু জাহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র বললাম দুইজন উড়াল দিয়ে চলে গেছে যুদ্ধের ঘোড়াটার কাছে। আবু জাহেলের যুদ্ধের ঘোড়ার কাছে চলে গিয়েছে, কিন্তু সৈনিক দুজন ছোট, আবু জাহেলের ঘোড়া অনেক উঁচা বড়। আবু জাহেল তার উপরে লাগ পাওয়া যায় না, হামলা করা যায় না। দুই ভাই মুহূর্তের ভিতরে পরামর্শ করেও নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এক ভাই যেন আরেক ভাইকে বলছে, ও ভাই আমরা ছোট, ঘোড়া অনেক উঁচা, আবু জাহেল তার উপরে লাগ পাওয়া যাবে না, তবে কাজ করো। বলে কি কাজ? হলো আগে ঘোড়ার পায়ে মারো, ঘোড়া যদি পড়ে ঘোড়ার পিঠের সৈনিকরেও হাতের নাগালের কাছে পাওয়া যাবে। আগে ঘোড়ার পায়ে মারো। এবার ঘোড়ার পায়ে আঘাত, ঘোড়া পড়ে গিয়েছে, আবু জাহেল পড়েছে, হামলা শুরু হয়েছে। আমার বন্ধুরা, আবু জাহেলের ছেলে ইকরামা তখনও মুসলমান হয় নাই। হযরত মুআযের হাতের মধ্যে এসে কূপ দিয়েছে, হাত কেটে গিয়েছে, চামড়াটা ঝুলতে আছে। ও মুসলমান, তারপরেও চিন্তা করে দেখেন, ওই চামড়াটা ঝুলে বড় কষ্ট হয়, বড় কষ্ট লাগে। এবার পায়ের নিচে চাপা দিয়ে ধরে টান দিয়ে বাকি অংশটা ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। হে মুসলমান যুবকেরা, একটু সময়ের জন্য চিন্তা করে দেখো, একটু সময়ের জন্য চিন্তা করে দেখো। ওই যুবকেরা, ওই অল্প বয়সী মুসলমান সৈনিকেরা চিন্তা করে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আর মুসলমান আজকে আমরা দুনিয়ার পিছনে পড়ে সব কিছু ভুলে গিয়েছি। আল্লাহর নবীর সাহাবী বলেন, যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো, ওই দিন যদি আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল মঞ্জুর না হয়, অন্তত তুই হাত সাক্ষী দিবি আমি বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য তোকে কোরবানি দিয়েছি। আমি কোরবানি দিয়েছি বিশ্ব নবীর ইজ্জত রক্ষার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক, এভাবে করে হাত কেটে আল্লাহর নবীর মহব্বতে হাত কেটে দিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে ইসলামের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু আজকে মুসলমান, আমাদের মধ্যে ওই চেতনা নাই, থাকবে কেমন করে? কারণ পরকালের ওই চিন্তা তো আমার নাই, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এই চিন্তা আমার নাই, জীবনের হিসাব দেওয়া লাগবে এই চিন্তাও নাই। আবু জাহেলের উপরে হামলা হয়েছে, আবু জাহেল গুরুতর অসুস্থ, গুরুতরভাবে আহত হয়েছে। বিশ্ব নবী এক পর্যায়ে জিজ্ঞেস করেন, তোমরা কে আছো? এমন কে আছো আবু জাহেলের সর্বশেষ অবস্থাটা আমার কাছে নিয়ে আসতে পারবা? কোন হালতে সে আছে তত্ত্বটা নিয়ে আসতে পারবা? আবু জাহেল কোন অবস্থায় আছে খবর নিয়ে আসতে পারবা? ও মুসলমান, এবার সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেন, নবী গো, আমি যাব আবু জাহেলের সর্বশেষ পরিণতিটা দেখার জন্য, জানার জন্য। আপনাদের কি একটু মনে আছে এই সাহাবী তো কোরআন তেলাওয়াত করতে গিয়ে মার খাইতে হয়েছিল? আল্লাহ নবীর এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখেন আবু জাহেল মুমূর্ষ অবস্থা। এবার গিয়ে তরবারি বের করলেন, আবু জাহেলের বুকে চেপে বসলেন, এবার তরবারি চালাইবেন। এমন সময় ওই জালেম আবু জাহেল বলতে আছে, ও আব্দুল্লাহ, আমাকে মারবার আগে, আমার গলায় ছুরি চালানোর আগে দুটা কথা শুনে নাও। কি কথা? এক নাম্বার কথা হলো, তোমার নবীকে গিয়ে বলবা
আমার অন্তরে তোমার নবীর প্রতি বিদ্বেষ যেই পরিমাণ ছিল, মরার সময় একটুও কমে নাই, আরো বাড়ছে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। বিদ্বেষের পরিমাণ আরো বেড়েছে। 2 নাম্বার হলো তোমার তরবারিটা কম দামি, আমার হাতের তরবারিটা নাও, এটা অনেক দামি। এটা দিয়ে আমার গর্দান কাটতে তোমার সহজ হবে। তবে সাথে একটা কথা, গর্দান কাটতে গিয়ে আমার এই ঘাটটা একটু লম্বা করে কাটবা, কারণ মুহাম্মদের দরবারে যতগুলো মাথা যাবে ওইখানে যেন আমারটাই একটু লম্বা থাকে, দেখলে যেন বোঝা যায় আমি দুনিয়ার জীবনে একজন নেতা ছিলাম। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু জাহেলের সর্বশেষ এই অবস্থা যখন মাথা কেটে ফেলেছে, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর দরবারে আসলেন। নবীও যখন জানতে পারলেন আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, খতম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসেন, আল্লাহর নবীর সাহাবীও মুস্কি মুস্কি হাসেন। এমন সময়ে জিবরাইল হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকের আপনাদের এই দিনের এই মুহূর্তের হাসি আর ওই মক্কার জীবনের আমার হাসির মধ্যে বড় চমৎকার মিল রয়েছে। নবী গো, ওই দিন যে আপনার সাহাবী মার খাইছিলেন আর আমি গিয়ে হাসি দিছিলাম, বলছিলেন হাসে কেন? আমার সাহাবী মার খাইলো আর তুমি হাসো। নবী, আজকে আপনি যে হাসিটা দিয়েছেন আমি এই হাসিটাই ওই দিন দিয়েছিলাম। যাই হোক, আমার বলার কথা ছিল যুবক, শুধুমাত্রই এই আল ইসলাম নাম দিয়ে শুধুমাত্রই এই তাফসীর মাহফিল করানো পর্যন্তই আমরা মুসলমান যুবকদের কর্মকাণ্ড শেষ না, বরঞ্চ এর মাধ্যমে আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে যে আমরা এই কোরআনের কথা, কোরআনের মাজমা, কোরআনের এই অনুষ্ঠান করেছি, এখানে উলামায়ে কেরাম যে কথাগুলো বলবে, কোরআনের এই কথাগুলো নিজের জীবনে আমল করে সমাজের সর্ব জায়গা থেকে সব রকমের অন্যায় অপরাধকে দূর করে কোরআনের আলোকে আমরা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন কোরআন ও সুন্নাহর আলোকে আমরা গঠন করব। তাহলেই হবে আমাদের এই আয়োজন সফল। আর না হইলে শুধু আয়োজন করলাম, উলামায়ে কেরাম আনলাম, বয়ান শুনলাম, আর যাওয়ার সময় এই হুজুরের দিকে এই হুজুরের ওয়াজটা খুব বেশি মজা। কেউ বলবে এই হুজুরের দিকে ওই হুজুরের ওয়াজটা ফাটাফাটি হইছে, ওয়াজও বলে ফাটাফাটি। আগে তো ফাটাফাটি শব্দটা অন্য জায়গাতে ব্যবহার হইতো, এখন মাঝে মাঝে শুনি ওয়াজ হইছে, ওয়াজ হইছে, ফাটাফাটি। আমি জিগাইলাম ওয়াজ ফাটাফাটি কেমনে হয়? মুহতারাম হাজিরিন, তাই আসুন, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যেই মানুষটি আল্লাহর আদালতে দাঁড়ানোকে ভয় করে যে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে, আমি আবারও বলছি, আমার আপনার জীবনের হিসাব দেওয়া লাগবে না লাগবে না? জবাব না দিয়ে, হিসাব না দিয়ে যাওয়ার কোনো ক্ষমতা ওই দিন কাহারও? জোরে কন না, কাহারও? দুনিয়ার কোন প্রেসিডেন্ট, কোন রাষ্ট্রপ্রধান, কোন সরকার প্রধান, কোন রকমের কোন ধরনের কোন নেতা, কোন কিছুই আল্লাহর আদালতে ওই দিন হাজিরা না দিয়ে, জবাব না দিয়ে একটি কদমও যাওয়ার কোন ক্ষমতা থাকবে? কাহারও ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আইনাল মুলুক, এই দুনিয়ার রাজা আছে না কোথায়? সেদিন কেউ গিয়ে বলবে না আমি চেয়ারম্যান সাহেব, ওই দিন কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আমি এমপি সাহেব, কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আমি মন্ত্রী সাহেব। কোন মানুষই উত্তর দিবে না, ভয়ে থরথর করবে। রব্বে করিম এতটা রাগান্বিত হবেন, এতটা রাগান্বিত হবেন, এতটা রাগান্বিত হবেন, একটু সময়ের জন্য চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এমন রাগান্বিত হবেন আর বলবেন, আইনাল মুলুক, ও রাজা বাদশারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কেউ জবাব দিবে না, সাহস করবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্ব, আল্লাহর রাজত্ব।
আমার ভাইয়েরা, তো ওই দিন দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব দিতে হবে। এই ভয়টা যার মধ্যে থাকবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব দেওয়া লাগবে। এই ভয় যার মধ্যে আছে, ও মুসলমান, আর যতক্ষণ পর্যন্ত এই ভয় কারো ভিতরে আসবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না। ও যুবক ভাইরা, আমি একজন যুবকের নাম বলি, খেয়াল করে শুনতে হবে। একজন যুবকের নাম বলি, নাম তার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরে লালিত পালিত বলা যায়, তার ঘরেই তিনি বড় হয়ে উঠছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পদার্পণ করেছে। পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ যাকে দিয়েছেন, সেই যুবকটা জুলাইখার ঘরে। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে। একটি পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গিয়েছে জুলাইখা। আমার ভাইরা, শুধুমাত্র আল্লাহর কোরআনে বলেছেন, এই জন্য আমিও বলছি, মনোযোগ সহকারে শুধু মূল কথাটা আমরা শুনবো। জুলাইখা একেবারেই ব্যতিব্যস্ত, কেমন করে ইউসুফের সাথে নিজের মনের এবং শরীরের চাহিদা পূরণ করা যায়। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্জন জায়গাতে নিয়ে গেছে, নির্জন কক্ষে। যে জায়গায় যাইতে হলে অনেকগুলো রুম অতিক্রম করে যাওয়া লাগে, প্রত্যেকটা রুম তালাবদ্ধ, এমন নির্জন জায়গায় নিয়ে গেছে। ও মুসলমান, ও যুবকের, একটু সামান্য সময়ের জন্য খেয়াল করে দেখো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম টকবগে একজন যুবক, টকবগে যুবক। আর জুলাইখা ওই নির্জন জায়গাতে নিয়ে বলছেন, ইউসুফ, দীর্ঘদিন থেকে আমি তোমার জন্য লালায়িত, দীর্ঘদিন থেকে আমি তোমার অপেক্ষা করছি, আজকে আমার চাহিদা তোমাকে পূরণ করতে হবে। ও যুবক ভাই, একটু চিন্তা করার বিষয়, যুবতীর শরীরে যেমন চাহিদা আছে, যুবকের শরীরেও তো চাহিদা আছে। কিন্তু মুসলমান, চাহিদা থাকলেই যেভাবে মনে চায় সেভাবে চাহিদা পূরণ করা যায় না। চাহিদা পূরণ করার পদ্ধতি দুইটা, একটা বৈধ আর একটা অবৈধ। অবৈধভাবে চলতে পারে কাফের বেঈমানেরা, কারণ তারা পরকালে বিশ্বাস করে না। আর যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা মুসলমান, তারা অবৈধভাবে কোনো চাহিদা পূরণ করতে পারে না। খাবারের প্রয়োজন তাই বলে চুরি করতে পারে না, খাবারের প্রয়োজন তাই বলে ডাকাতি করতে পারে না, খাবারের প্রয়োজন তাই বলে সুদ খাইতে পারে না, তাই বলে ঘুষ খাইতে পারে না। কারণ মুসলমান হালাল খাবে, হারাম খাইতে পারে না। মুসলমান হালাল খাবে, হারাম খাইতে পারে না। এই জন্যে ভিতরে ভয় থাকতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই ভয় যদি না থাকে তাহলে কোনোভাবেই হারাম থেকে দূরে থাকতে পারে না। এই কারণে আমরা যদি দেখি, আজকে যদি তাকায়া দেখি, তাহলে দেখব যাদের ভিতরে ওই পরকালের চিন্তা নাই, আল্লাহর আদালতে দাঁড়ানোর চিন্তা নাই, হিসাবের ভয় নাই, আল্লাহর কাছে জবাব দিয়ে তার ভয় নাই, ওই মানুষগুলোকে অন্যায় থেকে ফিরিয়ে রাখা যায় না, পুলিশ দিয়েও ফিরানো যায় না, বাহিনী দিয়েও তাদেরকে আটকায় রাখা যায় না। অন্যায় অপরাধে তারা লিপ্ত। আর যাদের সিনার ভিতরে কোরআন আছে, কোরআনের ইলম আছে, পরকালীন চিন্তা আছে, একটু খেয়াল করে দেখবেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ দিয়েও মাদক নিয়ন্ত্রণ করা যায় না। আর আমাদের মাদ্রাসাগুলোতে কোনো চৌকিদারেরও দরকার হয় না। পুলিশ দিয়েও অনেক জায়গাতে মাদক নিয়ন্ত্রণ করা যায় না, বন্ধ করা যায় না, সেখানে চলে। আর আমাদের কোনো মাদ্রাসায় আলহামদুলিল্লাহ পুলিশ তো দূরের কথা, আরো নিচের লেভেলের কাহারও টাকার দরকার হয় না। অথচ কোনো মাদ্রাসার কোনো আলেম ওলামা, কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিনের হাতে আজও পর্যন্ত অন্য মাদকের অন্য কিছু তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত পাওয়া যায়। তাহলে
একদলকে ডান্ডা দিয়েও ফিরানো যায় না, আর একদলের কোনো ডান্ডারই দরকার হয় না। তাহলে ব্যবধানটা কোথায়, কোন জায়গায়? মুহতারাম হাজিরিন, ব্যবধান ওই জায়গাটাতেই। কারণ এই ওলামায়ে কেরাম চিন্তা করে এই খারাপ কাজটা করব, আল্লাহর কাছে তো আমাকে জবাবদিহি করতে হবে। কথা কয় না কেন? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আমাকে জবাব দিতে হবে। এই জিনিসটা ভিতরে ঢুকাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নির্জন জায়গা উনি চিন্তা করলেন, হায় হায়, প্রস্তাব পাওয়া মাত্রই তিনি কি বলছেন একটু খেয়াল করুন। যখন বলছেন, হাই তালাক ইউসুফ, আমার মনের আশা পুরা করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই। এই জন্য মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরে লিখেছেন, গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার জন্য আশ্রয় চাওয়া, পানাহ চাওয়া। আল্লাহ যদি না বাঁচান, আপনি গায়ের শক্তি দিয়ে কোনো গুনার কাছ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও। ওই আমরা বাঁচতে চাইনি না, চাই না, গুনাহ থেকে বাঁচতে চাইনি না, চাই না, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম, মাআযাল্লাহ, আমি আল্লাহর পানাহ চাই, আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আমার রব আমার জন্য উত্তম ব্যবস্থা করে রেখেছেন, আর যারা এই খারাপ কাজ করবে তারা জালেম, আর জালেমরা কখনোই সফল হইতে পারে, গুনাহগার কখনোই সফল হতে পারে না। মুহতারাম হাজিরিন, গুনার মাধ্যমে সফলতা অর্জন করা যায় না। সফল যদি হওয়া লাগে তাহলে গুনার কাজ ছেড়ে দিতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আমার যেই কথাটা বলার মূল উদ্দেশ্য, সেই কথাটা আমি আপনাদের খেদমতে এক্ষণে আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি আশা করছি আপনারা কথাটা খেয়াল করে শুনবেন। বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন যে না, আমার পক্ষে এই গুনার কাজ করা সম্ভব না, আমার পক্ষে গুনার কাজ করা সম্ভব না, তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই গুনার কাজের দিকে ধাবিত করার জন্য তাকে আকর্ষণীয় কিছু কথা বলতে শুরু করছে। ইউসুফ, তোমার চুলগুলি না কতই সুন্দর। এরকম কথা বললে স্বাভাবিকভাবেই মনের অবস্থার মধ্যে একটু পরিবর্তন আসে। ইউসুফ, তোমার মাথার চুলগুলো কতই না সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলেন, জুলাইখা, তুমি এই মুহূর্তে আমার যে চুলগুলোর প্রশংসা করছো, চুলগুলো বড় সুন্দর। মনে রাখবা, মরার পরে এই চুলগুলোই আমার শরীর থেকে সবার আগে আলাদা হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জুলাইখা গুনার কাজের দিকে আকৃষ্ট করার জন্য বলতেছে, প্রশংসা করছে, ইউসুফ তোমার চুলগুলি না কতই চমৎকার। হ্যাঁ, আমি আর আপনি হইলে মনে মনে একটু হইলেও তো পরিবর্তন বুঝা যায়, আমাকে স্মার্ট লাগে, স্মার্ট। কিন্তু যতই আকর্ষণ করানোর চেষ্টা করে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েই মরণের পরের জীবনের দিকে চলে যায়। ও জুলাইখা, আমার যেই চুলগুলির প্রশংসা তুমি করছো বড় সুন্দর, এই চুলগুলো মরার পরে আমার শরীর থেকে সর্বপ্রথম আলাদা হয়ে যাবে। এই জন্য এটা অভিজ্ঞতার বিষয়। লাশ যদি দাফন করতে স্বাভাবিক সময়ের চাইতে বেশি লেট হয়ে যায়, চুলে ধরে দেখবেন চুল উঠে যায়। তার মানে মরণের পরে আমার দেহ থেকে এই চুলগুলোই সবার আগে আলাদা হয়ে যাবে। তার মানে এই ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রশংসা করে কোনো লাভ নাই। ইউসুফ, তোমার চোখগুলো কতই না সুন্দর, চোখগুলো কতই না সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলেন, জুলাইখা,
মরার পরে এই চোখগুলো গলে পানি হয়ে আমার এই চোয়াল বেয়ে বেয়ে পড়বে। ও মুসলমান, মাটিতে কিন্তু পয়গম্বরের দেহ নষ্ট হয় না। পয়গম্বরদের দেহ আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য সকল পয়গম্বরের দেহ কবরের ভিতরে অক্ষত অবস্থায় থাকবে। কিন্তু তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোখের সৌন্দর্যের কথা বলা হলে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা চোখের সৌন্দর্যের প্রশংসা করছো, মরণের পরে তো চোখগুলো গলে পানি হয়ে যাবে, তাহলে এই ক্ষণস্থায়ী সৌন্দর্যের প্রশংসা করে কি লাভ হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেখানেই তাকে সৌন্দর্যের প্রশংসা করে ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র মওতের পরের জীবনের কথা বলে। এর একমাত্র কারণ হলো মরণ আর মরণের পরের জীবনের ভয় যদি কারো ভিতরে না থাকে, ওই লোকটা কোনোদিন গুনার কাছ থেকে বিরত থাকতে পারে। কারণ আপনি একটু চিন্তা করেন, আমরা দুনিয়াতে যদি দেখি অনেক সময় পুলিশ একদিক দিয়ে যায়, অপরাধ আরেক দিক দিয়ে শুরু হয়েছে। অনেক সময় রাস্তাঘাট নিরাপত্তা দেওয়ার জন্য টহল দেয় পুলিশ, দেখা যায় টহল দিয়ে ঘুরে যাইতে যাইতে এই দিক দিয়ে ডাকাতি শুরু হয়েছে। অনেক সময় ঘটনাক্রমে এমন হয়ে যায়। তার মানে কি, পুলিশের ভয় এতক্ষণ ছিল, এখন নাই। এই জন্য সাথে সাথেই অপরাধ শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা রোজা রাখেননি? আস্তে কর, সবাই মনে হয় রাখেন। রোজা রাখেননি? রোজা রাখেন তো রোজা রাখলে পানি দিনের বেলা মাঝে মাঝে খাওয়া যায়, অল্প স্বল্প ভাত মনে খাওয়া যায় না। সবার সামনে খাইলে রোজা ভাঙ্গে, নীরবে খাইলে রোজা ভাঙ্গে না, ভাঙ্গে। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, একজন মানুষ যদি মনে করে যে দুনিয়ার কেউ কোনো মানুষ দেখবে না, আমি এমন জায়গাতে গিয়ে 2 গ্লাস পানি পান করে এসে আবার বলবো মাওলানা আবুল কালাম সাহেব আমিও রোজা, তো উনি বলবেন না, না তুমি রোজা না। উনিও মেনে নেবেন যে আপনিও রোজাদার, কারণ আপনার পিছিয়ে পাহারা দেওয়ার দায়িত্ব ওনার না। আপনি বলছেন রোজাদার, বাস উনিও মেনে নেবেন রোজাদার। এমনি আসামরে গেলে ভাই রোজাদার ইফতারটা করি একসাথে, এমনই বলবে, আপনাকে অবিশ্বাস করবে না। তাহলে আপনি পানি পান করেও মেসাবের সামনে গিয়ে আপনি রোজাদার এই কথা বলতে পারবেন, উনিও বিশ্বাস করে নেবে। কিন্তু বলেন, একজন রোজাদার কি নির্জন জায়গাতে গিয়ে আধা গ্লাস পানি খায় কোন রোজাদার? কয় না খায়, আধা গ্লাস পানিও পান করে না। একেবারে নির্জন কেউ নাই এমন জায়গাতেও রোজাদার আধা গ্লাস পানি কেন পান করে না? একমাত্র পান করে না যার জন্য রোজা, উনি তো দেখে। এখানে কোনো পুলিশ লাগে না, কোনো বাহিনী লাগে না, কোনো মানুষ লাগে না, কোনো পাহারাদার লাগে না। এখানে কে পাহারা দেয়? আপনি এখানে কোনো পানি পান করেন না, সামান্য পরিমাণ কোনো জিনিস খান না। কেন খান না? কারণ একমাত্র কে দেখেন? আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। মুহতারাম হাজিরিন, তাহলে একজন রোজাদার একেবারে নির্জন জায়গাতে গিয়েও এক ঢোক পানি পান করে না একমাত্র আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয়টা থাকে নেই, এখানে কোনো জায়গায় পানি পান করতে পারে না। ওই আল্লাহর ভয়টা যদি কারো ভিতরে চলে আসে, দুনিয়ার কোনো জায়গাতে সে কোনো অপরাধ, কোনো গুনার কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যে লোকটা গুনার কাজ ছেড়ে দেয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা থেকে নিজেকে বিরত রাখে। ও মুসলমান, আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, ওই লোকটা মনে যেভাবে চায় সেভাবে চলতে পারে না, তখন চলবে আল্লাহ যেভাবে চায় সেভাবে। এই জন্যে শব্দগতটা পার্থক্যটা একটু বুঝবেন। একটা হলো মন চাহি জিন্দেগি, মনে যেমনে চায় এমনে। আর একটা জীবনের নাম হলো রব চাহি জিন্দেগি, আল্লাহ যেমনে চান এমনে। মনে যা চায় তা করা এটা মানুষের কাজ না, মানুষের বৈশিষ্ট্য না। মনে যা চায় তা করা এটা জীবজন্তু জানোয়ারের বৈশিষ্ট্য।
কারণ গরু আপনি একটা ছেড়ে দিবেন, এটা যেটা মনে চাই এটাই করবে, যেখানে যেটা মনে চায় এখানে এটা করবে। আর এটা যদি মানুষে করে তাহলে এটা তো আর মানুষ হয় না, এটা মানব রূপী আর একটা জানোয়ার হয়ে যায়। এটাও তো আমার কথা না, এটা তো আল্লাহ নিজে কোরআনে বলেছে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য, যাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না, কান দিয়েছি শুনে না, চোখ দিয়েছি দেখে না। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, আল্লাহ কো আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই আল্লাহ থেকে গাফেল, পরকাল থেকে গাফেল। মুহতারাম হাজরিন, এই জন্য বিশ্ব নবী সহ সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন মানুষকে ওই আখিরাতের ভয় ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য। যতদিন পর্যন্ত এই ভয় ভিতরে না আসবে কোনো মানুষ অপরাধ থেকে বিরত থাকতে পারবে না। মানুষকে কোনো ডান্ডা দিয়া ফিডাইয়া কোনোদিন অপরাধ থেকে পুরাপুরি বিরত রাখা যায় না, যত কিছুই হোক না কেন। আরে আমি আপনাদেরকে সব কথা বলতেও পারবো না, এটা একটা সমস্যা হয়েছে, সব যে বলতে পারি না। যেই সরিষা দিয়া ভূত ছাড়াইবেন, এই সরিষার মধ্যে তো ভূতে ধরে রাখছে। আপনি এবার বুঝলে বুঝেন, না বুঝলে নেই। আমাদের দেশে একটা কথা আছে না, যে সরিষা দিয়ে ভূত ছাড়া। তখন যেই সরিষা দিয়ে ভূত ছাড়াইবেন, এই সরিষার গায়ে এই তো ভূতে ধরে রাখছে। তো আপনি ভূত ছাড়াইবেন কোত্থেকে? সাইয়েদানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ের, ওনার খেলাফতকালের একটা কথা খুব প্রসিদ্ধ, সবাই আমরা ওয়াজ মাহফিলে গেলে শুনে থাকি, বলে থাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যে কোরআন হাদিস মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক, শিখানো পদ্ধতি মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছি, এটার প্রভাব কতদূর পর্যন্ত গেছে এটা একটু দেখার দরকার। আমরা মনে করি ইসলাম মসজিদ মাদ্রাসার ভিতরে থাকবে, এর বাইরে না। কোরআন হাদিস এটা নিয়ে আছে, আমরা মসজিদে রাখবো, মাদ্রাসায় রাখবে, এর বাহিরে না। আপনারা মনে রাখবেন, যে কোনো জায়গাতেই যদি কোরআন হাদিস মোতাবেক দেশ পরিচালিত হয়, সব জায়গায় তার প্রভাব থাকবে, অবশ্যই তার অ্যাকশন থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত আলী গেছেন রাতের বেলা সাক্ষাতের জন্য, গিয়ে দেখেন লেখালেখি করছেন আমিরুল মুমিনিন হযরত ওমর। ফাঁকে জিজ্ঞেস করেন, আলী কেন আসছো? ব্যক্তিগত কোনো কাজ না রাষ্ট্রীয় কাজ? না, ব্যক্তিগত কাজে আসছে। একটু অপেক্ষা করো। লেখালেখি শেষ করলেন, শেষ করে কাগজ কলম উঠায় রেখে এবার একটা বাতি জ্বালাইলেন, আর আগের বাতিটা নিভাইলেন, আগেরটা নিভাইলেন, এর আগে আরেকটা জ্বালাইলেন। এবার বলেন, আলী কি বলতে চাও বলো। আমিরুল মুমিনিন বলার আগে এখন আরেকটা বলা এসে বসে সামনে, বলে কি, বাতি তো একটা জ্বলতেই ছিল, তো আরেকটা জ্বালাইলেন, এটা নিভাইলেন কেন? আলী, এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় তেলের বাতি জ্বালাইছি, এখন যেহেতু তোমার সাথে ব্যক্তিগত কথা বলবো, এই জন্য ব্যক্তিগত তেলের বাতি জ্বালাইছি। কেন? যাতে ওই হাসরের দিন আমাকে জবাব দিতে গিয়ে যেন আটকা না পড়ি। হায় হায়, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো কতটুকু তা জানি না। রাষ্ট্রীয় একটা উট যাকাতের মাধ্যমে উসুল হয়ে আসছে, রাষ্ট্রীয় একটা উট হারানো গেছে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর এই উটটাকে তালাশ করার জন্য প্রচন্ড রৌদ্র দুপুর বেলা বের হয়ে রাস্তা দিয়ে হাঁটেন, আর এইভাবে তাকান। আপনারা এই তাকানোর ভঙ্গি দেখলেই বুঝবেন উনি কোনো কিছু তালাশ করতেছেন, খোঁজ করতেছেন। নজরে পড়েছে হযরত উসমানের, দৌড়িয়ে গেলেন আমিরুল মুমিনিন। আপনি এই দুপুর বেলা প্রচন্ড রৌদ্রের মধ্যে হাঁটছেন, ডাইন বাম তাকাচ্ছেন, আর কি যেন খোঁজ করছেন, তালাশ করছেন। কি তালাশ করেন? বলছেন, আলী, রাষ্ট্রীয় একটা উট হারানো গেছে, তাই তালাশ করার জন্য আমি বের হয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন, জোরে কোন, আর একটু জোরে কোন।
কি হারাই গেছে? উট তালাশ করার জন্য বাইর হইছেন কে? আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান। সহজে বুঝবার জন্য বলি প্রেসিডেন্ট, যদিও আমিরুল মুমিনিনের অর্থ প্রেসিডেন্ট না, তারপরও বুঝবার জন্য বলছি। রাষ্ট্রীয় উট হারায় গেছে, তালাশ করার জন্য প্রেসিডেন্ট নিজে বের হইছেন। হযরত ওসমান কো আমিরুল মুমিনিন একজন গোলাম বা খাদেমকে পাঠাইলেও তো সে খুঁজে দেখতে পারতো উটটা কোথায় গেছে। হযরত ওমর ডাক দিয়ে কো, ও ওসমান, আল্লাহ তো এই দেশটা চালানোর দায়িত্ব কোনো খাদেমকে, কোনো গোলামকে দেয় নাই, আমি ওমরকে দিয়েছি। এই জন্য আমি বের হয়েছি উটটা তালাশ করার জন্য। আচ্ছা ঠিক আছে, একটু সময় রেস্ট করেন, দুপুরবেলা প্রচন্ড রোদ, এখন কষ্ট হবে, গরম বেশি, একটু আরাম করেন, তাপটা একটু কমলে বিকালে একটু খুঁজবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে কো, ওসমান, এই মুহূর্তে যদি আমি একটু রেস্ট করতে যাই, একটু গরম কমানোর জন্য, যদি একটু আরামের জন্য আমি তোমার বাড়িতে একটু রেস্ট নেই, আর এই সুযোগে যদি উটটা নাগালের বাহিরে চলে যায়, আর যদি তালাশ করে না পাই, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি ওমর জবাব দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি এখনই তালাশ করে উটটাকে বের করতে চাই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোন জিনিসে বাধ্য করলো ওনাকে এই প্রচন্ড রৌদ্রের মধ্যে হারানো উট তালাশ করতে? এর একমাত্র বিষয় হলো, একমাত্র জিনিস হলো ওই আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সেই ভয়টা ওনার ভিতরে। হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটছেন, এখন মনে মনে ভাবছেন, একটু দেখি তো এই যে কোরআন হাদিস মোতাবেক, নবীর শিখানো তরিকা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছি, এটার প্রভাব কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে। দেখে রাখাল ছেলে বকরি রাখালি করছে, বলতে আছে, ও রাখাল ছেলে, আমি মুসাফির মানুষ, ক্ষুধার্ত মানুষ, পিপাসার্ত মানুষ, একটা বকরি দোয়ায়া একটু দুধ আমারে দিয়া লাও না, আমি খাইলে একটু পিপাসাও নিবারণ হবে, পেটটাও একটু ভরবে। ওই রাখাল ছেলেটা তখন হযরত ওমরের দিকে তাকায় কয়, জনাব, আমি তো এই বকরির মালিক না, আমি রাখালি করে, আমি রাখালি করে বাড়িতে নিয়ে গেলে দুধ দোয়ায়া মালিক কারে দেবে না দেবে এটা মালিক জানে, এটা আমার কাজ না, আমি দিতে পারবো। বোঝা গেছে এই মাঠেও রাখাল পর্যন্ত কোরআন হাদিসের প্রভাব আইসা পৌঁছেছে, মানে কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনার কারণে তার সুফল এখান পর্যন্ত আইসা পৌঁছেছে। তো আর একটু আগায়া দেখি। হযরত ওমর এবার বললেন, বুঝতে পেরেছি, দুধ দোয়া যদি দিয়ে দাও তাহলে তো তুমি বাড়িতে গিয়ে জবাব দিতে পারবে না যে দুধ গেল কোথায়। তো একটা কাজ করো, বলে কি, একটা বকরি বিক্রি করে দাও, তাহলে তোমারও লাভ আমারও লাভ, কারণ তুমি যা ভাইবা পুরাটাই লাভ, আর আমি যেহেতু তোমার কাছ থেকে এমনি 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 নিয়ে যাবো, এমনি এমনি, বুঝছেন তো, মানে মালিকের অগুসরে, সুদা কথা, চুরি করে যেহেতু বিক্রি করবা, তাহলে দামে আমিও কিছুটা কম পাবো, তাহলে যতটুকু কম পাই আমার লাভ, আর তুমি যদ্দূর পাইবা পুরাটাই তোমার লাভ। মালিক যদি জিজ্ঞেস করে বলবা একটা হারায় গেছে, অথবা অন্য পালের সাথে চলে গেছে, অথবা কোনোভাবে একটা নষ্ট হয়ে গেছে, যে কোনোভাবে একটা বুঝ তুমি দিয়ে দিতে পারবা, কাজেই একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। এমনি ওই রাখাল ছেলে একবার চোখ রাঙ্গাইয়া হযরত ওমরের দিকে তাকাইলেন। যে ওমর যে রাস্তা দিয়া যায়, শয়তান ওই রাস্তা দিয়া যায় না, এবার ওই ছোট্ট রাখাল ছেলে হযরত ওমরের দিকে চোখ রাঙ্গায় তাকায়, আর তাকায় কই, ইয়া ইবনাল মালিক, ইয়া ইবনাল মালিক, ফাআইনা আল্লাহ। যারা বুঝেন নাই তারাও বলেন আল্লাহু আকবার। ইয়া ইবনাল মালিক, হে শাহজাদা। আল্লাহ, এটা আপনারা ব্যাখ্যা করে বলতে গেলে একটু রাগও করতে পারেন, কষ্টও পাইতে পারেন, তারপরও আমি দূরত্ব বজায় রেখে বলি। আপনারা একটু খেয়াল করবেন, আমাদের দেশে গ্রামগঞ্জে অশিক্ষিত মানুষও কিছু সুর আছে না? আরে বাপও মূর্খ, হেও মূর্খ, মূর্খের ঘরের মূর্খ, হে করে চুরি, হে সর্বোচ্চ সুর হয়েছে গরু চুর। গ্রামের সবচেয়ে বড় চুর অশিক্ষিত মানুষ, এ চুরি করলে বড় চুর, সর্বোচ্চটা করলে গরু চুরি করে। গরু একটা চুরি করলে 40,000, 50,000, 60,000, 70,000 টাকা চুরি করে। তো এই অশিক্ষিত মানুষের দ্বারা যে চুরি হয়, এটা বড় জোর ওই 60,000, 70,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকার চুরি হয়। আর আমাদের দেশে হাজার হাজার টাকার চুরি যারা করে, এরা বড় বড় শিক্ষিত।
বুঝলে বুঝেন, এখন না বুঝলে নাই। তাহলে অশিক্ষিত মানুষের দ্বারা এত বড় চুরি হয় না, শিক্ষিত মানুষের দ্বারা যত বড় চুরি হয়। তাহলে শিক্ষিত মানুষ হইয়া এটা শিক্ষিত মানুষ হয়েছে না শিক্ষিত চুর হইছে? আল্লাহ, আমি ওই লাইনে আর যাবো না। মুহতারাম হাজিরিন, এতটুকু কথা ওই 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 রাখাল ছেলেটা এটাই বলতেছে, ইয়া ইবনাল মালিক, হে শাহজাদা, তার মানে তোমার চুরির যেই বুদ্ধি, তুমি গ্রামের কোন মূর্খ বাবার মূর্খ সন্তান চুর হইছো না। তুমি চুর হইলে তুমি কোন বড় ডাঙ্গর শিক্ষিত বাবার সন্তান হইবা, না হইলে তোমার এত চুরির বুদ্ধি হইবার কথা না। আপনারা না বুঝলে নাই, আমি আর কি কইতাম, আমি আর সারা তারা বুঝাইয়া দেন দিত। কথা বুঝেন নাই? মুহতারাম হাজিরিন, তুমি সাধারণ কোন ব্যক্তি না, তুমি অসাধারণ বাবার সন্তান। ইয়া ইবনাল মালিক, হে শাহজাদা, তবে আমাকে জবাব দাও, ফাইন আল্লাহ, তাহলে আমার আল্লাহ কোথায়? তুমি তো বলছো দুনিয়ার মালিক রে বুঝ দেওয়া যাবে, কিয়া যদি বলি বকরিটা হারিয়ে গেছে, হইতে পারে হারিয়ে যেতে পারে, মালিক রে বুঝায় লাইলাম, কিন্তু তুমি আমাকে এই উত্তর দিয়ে দাও, ফাইন আল্লাহ, আমি যে এই বকরিটা তোমার কাছে বিক্রি করে দেব, মালিক রে গিয়ে ভুল কথা বলে বুঝাইয়া দেব, ওই সময় আমার আল্লাহ কোথায় থাকবে? আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে আছে, তাহলে আল্লাহর কাছ থেকে তো আমি বাঁচতে পারবো না। হযরত ওমর এবার পরিচয় দিয়ে, ও রাখাল ছেলে শোনো, আমি আমিরুল মুমিনিন ওমর, আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছি, তার প্রভাব কত দূর পর্যন্ত এসেছে। আমি বুঝতে পারলাম যে তার অ্যাকশন মাঠের ছাগল রাখালি পর্যন্ত আইসা পৌঁছে গিয়েছে, কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনার সুফল ময়দান পর্যন্ত এসেছে। মুহতারাম হাজিরিন, তাই আসুন, এটা কেন? ওই যে ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? এই আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখেননি না? দেখেন না? কথা কয় না? যারা বিমানে আসছে তাদেরকে দেখেননি না? দেখেন না? পানির নিচে যারা সাবমেরিনে আছে তাদেরকেও আমার আল্লাহ দেখেননি না? দেখেন না? সব জানেন, সব দেখেন। তাহলে আল্লাহ বলেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জীবনের হিসাব দেওয়া লাগবে। এই ভয়, যেই ব্যক্তি নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখে, ফিরাইয়া রাখে, মনে চায় খারাপ কাজ করতে কিন্তু করে না, মনে চায় সুদ খাইতে কিন্তু খায় না, মনে চায় অন্য গুনার কাজ করতে কিন্তু করে না। কেন করে না? একমাত্র আল্লাহর ভয় করে না, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, করে না। রব্বে করিম বলেন, এমন করে যারা দুনিয়ার জীবন পার করে আসবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আমি আল্লাহর তৈরি জান্নাত, তারা হবে আমার জান্নাতের মেহমান। আওয়াজ করে মুসলমান একটা জবাব দিতে হবে, আওয়াজ করে জবাব দিতে হবে, আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? যারা বলেন নাই তারা মনে কিছু যাইতে চান। আমি আবারও বলছি, আমরা কেউই জাহান্নামে যাইতে চাই। কোথায় যাইতে চাই? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। তাহলে বোঝা গেল জাহান্নামে যাবে কারা? দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবে যারা। আর জান্নাতে যাবে কারা? আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে, এই ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় যারা। তাহলে আসুন, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই ভয়ে গুনার কাজ ছেড়ে দিয়ে নেক আমল করলে আমরা জান্নাতে যাইতে পারবো। ও মুসলমান, আসুন আমরা আজকে থেকেই নিয়ত করি, এই মাহফিলেই নিয়ত করি, আর গুনার কাজ করব না, গুনার কাজ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। জান্নাতে যদি যাইতে হয়, এবার পুরা ওয়াজটাকে দুই কথাই নিয়ে আসি। হ্যাঁ, মিয়া সাহেবের অনুমতি দেননি? আমার এতক্ষণের ওয়াজকে দুই কথাই নিয়ে আসি। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, গুনার কাজ ছাড়তে হয়। জান্নাতে যদি যাইতে হয়, নেক আমল করতে হয়। আমার এতক্ষণের ওয়াজের
একেবারে যদি বলি তাহলে এই দুই কথা হলো এতক্ষণের ওয়াজ। এই 1 ঘন্টা যা ওয়াজ করলাম এটা হলো এই কথা। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় গুনার কাজ ছাড়তে হবে, জান্নাতে যদি যাইতে হয় নেক আমল করতে হবে। তাহলে রাজি আছি? রাজি আছি সবাই? আমি 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 রাজি যে আছেন? অন্য সবাইকে তো এত কিন্তু ওয়াজই করলাম। বিশেষ করে এই আল ইসলাম ইসলামী যুব সংঘের যত সদস্য, বিশেষভাবে তাদেরকে আর সাধারণভাবে সবাইকে বলছি, আজকে থেকে নিয়ত হোক 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়ব না। এই আওয়াজই বোঝা যায় যে ইনশাআল্লাহ ঠিক আছে।